তুমি যদি এখন কষ্ট সহ্য করো, ভবিষ্যৎ তোমার জন্য হাততালি দেবে। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়ানোটা সহজ নয়। এই মুহূর্তে হয়তো তুমি অনেক প্রশ্নের ভেতর দিয়ে যাচ্ছ, নিজের ভবিষ্যৎ দিয়ে, নিজের যোগ্যতা নিয়ে, নিজের স্বপ্ন নিয়ে এবং সন্দেহে ভুগছো। প্রতিদিন সকালে নিজেকে প্রশ্ন করো, এই পথটা ঠিক তো? আমি যা করছি তাকে কোনো ফল হয়ে আনবে? এই পরিশ্রম, এই ত্যাগ, এই নিঃসঙ্গতা সবই কি বৃথা যাবে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ তুমি মানুষ, তুমি বেঁচে আছো, নিজের ভালো চাও, পরিবারকে ভালো রাখতে চাও, কিছু একটা করতে চাও, কিন্তু চারপাশে পরিবেশ, পরিস্থিতি, অন্যদের তুলনায় সব মিলিয়ে তোমার ভিতরে একটা ভয় জন্ম নিচ্ছে। এই ভয় তোমাকে বলে তুই ব্যর্থ হবি, আবার অন্য প্রান্ত থেকে তোমার অন্তরের শক্তি বলে না, আমি পারবো। এই দ্বন্দ্বের জীবনের আসল যুদ্ধ। বাইরে কেউই তোমাকে এতটা ভাঙতে পারে না যতটা নিজের মন পারে। মন যদি হেরে যায় তবে শরীর আর কিছু করতে পারবে না। তাই প্রথমেই নিজের মনের শক্তি আনো, নিজেকে বোঝাও এটাই সময়, এটাই পরীক্ষার সময়। এখন কষ্ট হলেও আমি এটা সহ্য করব, কারণ একদিন এর জন্যই সবাই আমাকে চিনবে। কেউ জন্ম থেকে সফল হয় না। যারা আজ বড় কিছু করে দেখিয়েছে তারা প্রত্যেকেই শুরু করেছিল কষ্ট দিয়ে। কেউ ছিল গরিব, কেউ ছিল পরিবারহীন, কেউ ছিল লেখাপড়ায় খারাপ, আবার কেউ ছিল আত্মবিশ্বাসহীন। কিন্তু একটা জায়গায় এসে তারা সব ভুলে লেগে থাকছে। নিজেদের প্রশ্ন করেনি, শুধু কাজ করে গেছে। তাদেরকে কেউ উৎসাহ দেয়নি, কেউ স্বপ্ন দেখায়নি, তারা নিজেরাই নিজের পথ গড়েছে। তুমিও পারবে যদি নিজের উপর বিশ্বাস রাখো। হয়তো তুমি এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে ঘুম আসছে না, মন ফাঁকা হয়ে আছে, কাউকে কিছু বলার নেই, কেবল তুমি, তোমার রাত আর তোমার ভয়। এই ভয়কে তুমি কিভাবে সামলাচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি যদি এখন কষ্টকে ভয় পাও, যদি এখনই থেমে যাও, তাহলে সব শেষ। কারণ ভবিষ্যৎ হাততালি দেয় শুধু তোমাদেরকেই, যারা এখনকার এই অসহ্য মুহূর্তগুলো পেরিয়ে যেতে পারে। আর যদি তুমি না ঘুমিয়ে একটু বেশি পরিশ্রম করো, একটা অতিরিক্ত অধ্যায় পড়ো, একটা নতুন দক্ষতা শিখো, তাহলে আগামীতে তুমি এমন কিছু করতে পারবে যা তোমার বর্তমান কল্পনাও করতে পারছো না। সফলতা হঠাৎ আসে না, সেটা প্রতিদিনের ছোট ছোট সংগ্রামের ফল। তুমি যখন সময় মতো ঘুমাও, সময় মতো উঠো, যখন সব প্রলোভন এড়িয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখো, সেই সময়ে তুমি নিজের ভবিষ্যতে গড়ে তুলছো। বাইরে কেউ সেটা বুঝবে না, কারণ এটা চোখে দেখা যায় না, কিন্তু এই অদৃশ্য সংগ্রামই সবচেয়ে বড় যুদ্ধ। তুমি যখন নিজের স্বপ্ন নিয়ে ভাবো তখন হয়তো সেটাকে অসম্ভব মনে হয়, কারণ চারপাশের কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে না। তারা তোমার অতীত দেখে বিচার করছে, তারা তোমার বর্তমান ব্যর্থতাকে ধরে বলেছে ওর দ্বারা হবে না। কিন্তু তারা জানে না তুমি কিভাবে প্রতিদিন নিজের সাথে লড়ছো, কিভাবে নিজের দুর্বলতাকে জয় করার চেষ্টা করছো। তারা তো শুধু ব্যর্থতা দেখেছে, কিন্তু তুমি জানো প্রতিদিন তুমি একটু একটু করে বদলে যাচ্ছ। হয়তো আজ তুমি 10 মিনিট বেশি কাজ করছো, কাল 20 মিনিট। এই ছোট ছোট জিনিসগুলো গড়ে তুলবে সেই মানুষটাকে যাকে ভবিষ্যতে সবাই চিনবে। তুমি এখন কষ্ট পাচ্ছ কারণ তুমি সহজ জীবন বেছে নিওনি। তুমি এমন কিছু চাও যা সহজে মেলে না। তুমি চাও নিজের জীবনকে অন্যরকম বানাতে, তুমি চাও সমাজকে কিছু দিতে, তুমি চাও নিজের পরিবারের মুখে উজ্জ্বল করতে। এই চাওয়া কখনোই সহজ নয়, এর জন্য অনেক ছাড় দিতে হয়। তুমি হয়তো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারো না, তোমার কোনো বিনোদন নেই, তুমি নিজের প্রিয় জিনিসগুলো থেকে দূরে থাকো। এইসব ছাড়গুলো কষ্ট দেয়, কিন্তু এটাও ভাবো যারা আজ আনন্দ করছে, সবকিছু উপভোগ করছে, 5 বছর পর তারাই তোমার দিকে তাকিয়ে বলবে ও তো তখন কাজেই লেগেছিল, এখন বুঝি কেন। তুমি যে সময়টা বিনিয়োগ করছো সেটা সময় নয়, এটা ভবিষ্যতের মূলধন। তুমি যদি এখন এই সময়টা অপচয় করো তাহলে ভবিষ্যতে সেটার জন্য অনুশোচনা করতে হবে, তখন আর কিছুই করার থাকবে না। তাই এখন চেষ্টা করো। তাই এখন যেটা কষ্টকর মনে হচ্ছে সেটা তোমাকে সঠিক পথে রাখছে। তুমি যখন প্রতিদিন একঘেয়ে কাজ করো তখন মনে হয় কিছুই তো হচ্ছে না, কিন্তু তুমি জানো না প্রতিদিন একটা একটা করে ইটের মতো জমছে তোমার ভিত, আর এই ভিতটাই একদিন এমন এক ভবন গড়ে তুলবে যা দেখে সবাই বিস্মিত হবে। মানুষ ভুলে যায় কোনো সফলতা রাতারাতি আসে না, আর যাদের আমরা সফল বলি তারা বহু বছর ধরে কষ্ট করেছে। কারো নাম ছিল না, কেউ শুনতো না, কেউ উৎসাহ দিত না, তবুও তারা কাজ করেছে, নিজের লক্ষ্যের প্রতি বিশ্বস্ত থেকেছে। তারাও কেঁদেছে, ভেঙে পড়েছে, কিন্তু থেমে যায়নি। তুমিও থেমে যেও না। তুমি এখন যে কষ্টটা পাচ্ছ সেটাও তোমাকে বদলে দিচ্ছে। এটা বুঝতে সময় লাগবে, কিন্তু এক সময় তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টে তোমাকে গড়েছে। তুমি হয়তো এখন নিজের অবস্থানে সন্তুষ্ট না, কিন্তু এটাও ঠিক, তুমি আগে চাইতে অনেক শক্তিশালী। আগের তুমি ভেঙে পড়তে, এখন তুমি আবার উঠে দাঁড়াও। এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি নিজেকে বদলাচ্ছ, নিজেকে ঘটছো, হয়তো ধীরে কিন্তু নিশ্চয়তায়। এই ধৈর্যটাই তোমার সবার থেকে আলাদা করবে, কারণ বেশিরভাগ মানুষ চায় সহজ রাস্তা, চায় তাড়াতাড়ি ফল। কিন্তু তুমি যদি জানো বড় কিছু পেতে সময় লাগে, কষ্ট লাগে, তাহলে তুমি ভুল পথে যাচ্ছ না। তুমি যদি সত্যি নিজের স্বপ্নকে ভালোবাসো তাহলে তার জন্য সব সহ্য করতে পারবে। ভালোবাসা মানেই তো ত্যাগ, মানে অপেক্ষা, মানে ধৈর্য।
তোমার স্বপ্ন এমন তাকে পেতে হলে কষ্টের পথেই হাঁটতে হবে। তুমি যদি ভাবো এই কষ্টগুলো কেউ দেখে না, তবে তুমি ভুল ভাবছো না। হ্যাঁ, বাস্তবতা এমনই। এই পৃথিবীতে খুব কম মানুষই তোমার কষ্ট বুঝবে, বেশিরভাগই শুধু তোমার সাফল্য দেখতে চায়। যখন তুমি সফল হবে তখন তারা তোমাকে ভালোবাসবে, সম্মান দেবে, কিন্তু এই সময়টা যখন তুমি লড়ছো, কাঁদছো, চেষ্টা করছো, এই সময়টায় তুমি একাই থাকবে। এই একা থাকাটাই তোমার শক্তি হয়ে দাঁড়াক, কারণ একা থাকলে মানুষ নিজের সত্যিকার শক্তি খুঁজে পায়। যখন কেউ পাশে থাকে না, তখনই নিজের উপর বিশ্বাস রাখতে শেখে। আর একবার যদি তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখো, তাহলে আর কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি এখন সময়ের সেই মোড়ে আছো, যেখানে দুটি পথ, একটি সহজ তাড়াতাড়ি ফল পাওয়ার কিন্তু ক্ষণস্থায়ী, অন্যটি কঠিন, কষ্ট, ধৈর্য আর দীর্ঘ অপেক্ষার পথ, কিন্তু সেখানে রয়েছে স্থায়ী ফল, সম্মান আর প্রশান্তি। তুমি কোনটা বেছে নেবে? যদি তুমি সত্যি এমন কিছু করতে চাও যা সবাই করতে পারে না, তাহলে তোমাকে এমন কিছু সহ্য করতে হবে যা সবাই সহ্য করতে পারে না। মানে হলো, তুমি এখন যেসব ঝড় সামলাচ্ছ সেগুলো তোমাকে একজন অসাধারণ মানুষ বানাচ্ছে। তুমি টিকে থাকলে এগুলোর জন্যই একদিন তোমাকে মনে রাখবে। তুমি হয়তো এখন এমন কিছু স্বপ্ন দেখছো যা তোমার আশেপাশে কেউ বুঝতে পারছে না। তারা তোমার উপর হাসছে, বলছে অত বড় স্বপ্ন না দেখলেই ভালো হতো, কিন্তু তারা জানে না এই স্বপ্নটাই তোমার হৃদয়ে জ্বালিয়ে রেখেছে, তোমাকে প্রতিদিন কাজ করাতে বাধ্য করেছে। এই স্বপ্নে তোমার ভিতরে আগুন জ্বালিয়েছে, এই আগুন নিভতে দিও না। তুমি যখন সফল হবে তখন সবাই আসবে, তারা বলবে আমি জানতাম তুমি পারবে, কিন্তু আজ যখন তুমি কিছুই না, যখন তুমি লড়ছো, তখন কেউ তোমার পাশে দাঁড়াবে না। এটাই বাস্তবতা, এটা যেন এমন মেনে নাও, কিন্তু এতে ধমে যেও না, কারণ এই সময়টা প্রমাণ করবে তুমি কতটা দৃঢ়, কতটা নিবেদিত। তুমি যে প্রতিদিন একটু একটু করে এগোচ্ছ, সেটা তুমি ছাড়া আর কেউ বুঝবে না। তারা শুধু চূড়ান্ত ফল চায়, কিন্তু তুমি জানো প্রতিদিন সকালবেলা তুমি নিজেকে নতুন ভাবে জাগিয়ে তুলছো, নিজের ভয়কে জয় করছো, নিজের অলসতাকে হার মানাচ্ছ। এই সবকিছু ভবিষ্যতের হাততালির জন্য প্রস্তুতি, কারণ ভবিষ্যৎ কখনো মিথ্যা দেয় না। তুমি যদি সত্যি মন দিয়ে, সময় দিয়ে, জীবন দিয়ে কোনো কিছু গড়তে চাও, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। তুমি এখন যে সমস্যার মধ্যে আছো, তোমার একা লাগছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে সব ছেড়ে দাও, এই অনুভূতিগুলো প্রমাণ করে তুমি জীবনের সঠিক পথ আছো। কারণ বড় কিছু করার আগে এমনটাই হবে। এটা একটা সংকেত, এটা একটা চ্যালেঞ্জ। তুমি পারবে কিনা সেটা দেখার। তুমি পারবে। তুমি যদি সত্যিকারের চেষ্টা চালিয়ে যাও, তাহলে একসময় এই রাতগুলোর দাম বোঝাবে। তুমি যে ঘুম ছাড়লে, আনন্দ ছাড়লে, আয়েশের জীবন ছাড়লে, সেই ত্যাগ একদিন ফিরবে অনেক গুণ বেশি হয়ে। তুমি ভাবছো এই কষ্ট তো অনেকদিন ধরেই পাচ্ছ, কিন্তু কিছুই তো বদলাচ্ছে না। সময় তো যাচ্ছে, কিন্তু সাফল্য আসছে না। এটাও স্বাভাবিক। বড় সাফল্য সবসময় দেরি করেই আসে, কারণ তার জন্য তোমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হয়। তুমি যতক্ষণ না ভেতর থেকে বদলাবে, ততক্ষণ পর্যন্ত বাইরে কিছু বদলাবে না। তুমি যদি প্রতিদিন শুধু বাহ্যিক সফলতার পেছনে ছুটো আর নিজের ভেতরে পরিবর্তন না আনো, তাহলে কিছুই হবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের মানসিক শক্তি বাড়াও, নিজের অভ্যাস ঠিক করো, নিজের ভেতরে আয়গুলো দূর করো, তাহলে সময়ের ব্যবধানে সাফল্য আসবে। সময় কেটে যাবে আর তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে থেকে নিচে তাকিয়ে তুমি বলবে, আমি ঠিক করেছিলাম, আমি লেগেছিলাম, আমি পারলাম। তুমি যদি এই কথাটা মনে রাখো, তুমি যদি এখন কষ্ট সহ্য করো, ভবিষ্যৎ তোমার জন্য হাততালি দেবে। তাহলে তোমার সমস্ত কষ্টই অর্থপূর্ণ মনে হবে। তুমি এখন যেসব প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছ, সেগুলোকে ভয় না পেয়ে বরং নিজের শক্তির উৎস বানাও। কারণ তুমি যত বেশি চাপ বাড়বে, ততই তোমার ভিতরের রক্ত উজ্জ্বল হবে। তুমি যখন কষ্ট পাচ্ছ, তখনই তুমি বড় হচ্ছ। তখনই তুমি এমন কিছু শিখছো যা কোনো বই শেখাতে পারবে না, যা কোনো শিক্ষক বলতে পারবে না। এই বাস্তব জীবনে তোমাকে এমনভাবে তৈরি করছে যেন তুমি সত্যিকার ভাবের সফলতার যোগ্য হয়ে উঠো। এটা সত্য। এখন তুমি হয়তো কষ্টে আছো, কিন্তু এটা মিথ্যা না। তুমি যদি হাল না ছাড়ো, তাহলে এই কষ্টই একদিন তোমার গর্ব হবে। তুমি একদিন বলবে, হ্যাঁ আমি কেঁদেছিলাম, আমি ক্লান্ত হয়েছিলাম, কিন্তু আমি থামিনি। তুমি যদি আজ কষ্টের সময়টা বেছে নাও, তাহলে ভবিষ্যতে অনুশোচনার সময়টা বেছে নিতে হবে। দুটোর একটাতে তো বেছে নিতেই হবে। আজকের কষ্ট সাময়িক, ভবিষ্যতে অনুশোচনা চিরস্থায়ী। তুমি কোনটা নেবে? আমি জানি তুমি সেই মানুষ যে আজ কষ্টকে গ্রহণ করতে পারবে, যে নিজেকে তৈরি করতে চায়। পৃথিবীর কোনো বাধা যার পায়ের শিকল পরাতে পারবে না। তুমি জানো জীবনের সবচেয়ে বড় কিছু পেতে হলে সবচেয়ে বড় ত্যাগ দিতে হয়। তুমি জানো সৎ জীবন নিয়ে বাঁচা যায়, কিন্তু ইতিহাস লেখা যায় না। তুমি যদি চাও একদিন এই পৃথিবী তোমার নাম জানুক, তোমার কথা বলুক, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা আজ কষ্টকর, আজ নিঃসঙ্গ, আজ অন্ধকার। তুমি সেই অন্ধকারে আলো জ্বালাও, তুমি সেই কষ্টের শক্তি খুঁজে পাও। তুমি আজ যে নিজের সাথে কথা বলছো, সে ভাঙ্গা গলায় বলছো আমি থামবো না। এই কথাটাই একদিন ইতিহাস লিখবে। তুমি এখন কাঁদলেও আগামীতে সবাই তোমার জন্য হাততালি দিবে, এবং তখন তুমি চোখের জল মুছে মুচকি হেসে বলবে, এই হাততালির পেছনে হাজার রাতের নীরব কান্না আছে, শত দিনের নিঃশব্দ পরিশ্রম আছে, অসীম কষ্ট আছে।
আমি সব সহ্য করেছিলাম, আজ তাই দাঁড়িয়েছি। তুমি পারবে, বিশ্বাস করো। এই কষ্ট তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় পথের।